রাতের বেলায় আপনার ওই সাপের বেশ ধরে তারা ছুবল মেরেছেন আর দিনের বেলায় উদা হয়ে বেড়েছেন। কারণ রাত্রের বেলায় তারা লুণ্ঠন করেছেন, চাঁদাবাজি করেছেন, আর দিনের বেলা বলেছেন যে অমুক করেছে তমুক করে তারা অপবাদ দিয়েছে আমাদেরকে। এই অবস্থা আমরা দেখেছি। আর এই যে 5ই আগস্টের পরে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতিতে হিন্দু খ্রিস্টান বৌদ্ধদেরকে কিন্তু আমরা মুসলমান ওলামায়ে কেরাম তারা পাহারাদারি করে তাদেরকে যে শান্তিতে রেখেছে সেটা পুরো সময় আমরা লক্ষ্য করি নাই। অথচ আমার পার্শ্ববর্তী রাষ্ট্রে এই ভারতে আমার মুসলমানদেরকে রাম রাম তাদের মুখ থেকে বলাতে বাধ্য করে এবং প্রত্যেক দিন মানুষকে জবাই করে হত্যা করা হচ্ছে। অথচ এই বাংলাদেশের মুসলমানরা এত সম্প্রীতি পরায়ণ, তারা কোনদিন কোন হিন্দুর গায়ে কোন সনাতনীর গায়ে কোনদিন হাত দেয় নাই, বরং তাদেরকে তারা সুরক্ষা দিয়ে রেখেছে, তাদেরকে পাহারাদারি করে রেখেছে। এই হলো বাংলাদেশ। এই বাংলাদেশে থাকার পরও আজকে আমরা কোরআন থেকে বঞ্চিত, কোরআন থেকে অনেক দূরে। তাই আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করতে চাই, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করতে চাই, আগামী বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ করতে চাই। তাই আসুন আগামী দিনে বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে বাংলাদেশের 300টি আসনে তারা অংশগ্রহণ করছে এবং করবে। আগামী দিনের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বান্দরবন থেকে সুন্দরবন পর্যন্ত যে বাংলাদেশের মানচিত্র আছে তার পুরোটাই যেন শুধু খেলাফত হয়, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক মজলিস জিন্দাবাদ, মৌলানা মামুনুল হক জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের আমিরে মজলিস কলমাকান্দা ব্রিজে উঠে পড়েছেন। কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। আমিরে মজলিসকে স্বাগত জানানোর জন্য আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? মেহেরবানি করে যারা রাস্তায় দাঁড়িয়ে আছি অতি দ্রুত আমরা মাঠে এসে বসে পড়ি। মেহেরবানি করে আমরা মাঠে সুশৃঙ্খলভাবে আসন গ্রহণ করি। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় অভিভাবক পরিষদের অন্যতম সদস্য এবং নেত্রকোনা জেলা শাখার সম্মানিত সংগ্রামী সভাপতি খলিফায়ে আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহ, শাইখুল হাদিস আল্লামা জিয়াউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ নসিহা উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। كتب الله لأغلبن أنا ورسلي إن الله قوي عزيز। আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি সাহেব এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সাহেবান, জেলা কমিটির সদস্য সাহেবান এবং বিভিন্ন স্তরের দায়িত্বে অধিষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, মহতারাম হাজিরিন, আমি আসলে খুব কথা বলতে পারবো না, অসুস্থতা। এরপরেও যে আজকে আমাকে হাজির হতে হয় তার কারণ হল 2001 সালে যে একটা নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি ইসলামী ঐক্য জোটকে দিয়ে এই বিএনপির সাথে জোট করে নির্বাচন করেছিলেন। ওই সময় আমি আপনাদের কাছে হাজির হয়েছি এবং শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির বাদশা ধ্যান ধারণা চিন্তা চেতনা আপনাদের সম্পূর্ণ উপস্থাপন করার জন্য আমি চেষ্টা করেছি। বিফাজলিহি তাআলা রাব্বুল আলামিন তখন এই বিএনপি চারগুলো জোটকে আল্লাহ তাআলা কামিয়াব হওয়ার মতো সুযোগ দান করেছিলেন। আর আজকে নির্বাচন সামনে আছে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দেয়া বাংলাদেশ খেলাফত মজলিস যার আমির শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি সুনিত সাহেব দাদা, তিনি আজকে আমির হিসাবে
আপনাদেরকে এই খেলাফত মজলিসকে নিয়ে আলোচনা করার জন্য তিনি তসলিমা দেশের পক্ষের মধ্যেই মঞ্চে তিনি বসে আসবেন। এখানে ওনার পক্ষ থেকেই আজকে আমরা যতটা কিছু জানার প্রয়োজন আছে এবং শেখার প্রয়োজন আছে, যাবতীয় কিছুটা আজকে আপনারা আমরা ওনার কাছ থেকে অবশ্যই আমরা জানবো, শিখবো, বুঝবো। এবং তিনি যে দলের নেতৃত্ব দিতেছেন, এই দলকে আসলে বাংলাদেশের মুসলমান যারা নাকি আছে তাদের ধর্মীয় দায়িত্ব পালন করার বেলা গিয়ে বিভিন্ন দিক দিয়ে যে দলের দায়িত্ব এই দলে পালন করবে, ওই দলকে আগামী নির্বাচনে নির্বাচিত করে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার বেলা যে আপনারা আমরা সহযোগিতা করব। আজকে যদি এখানে তো সীমান্ত আছেন, আপনারা জানেন ওর ইতিহাস আপনাদের সম্মুখে একেবারে অত্যন্ত উজ্জ্বল। এই দেশে ইসলামী নিজামকে প্রতিষ্ঠিত করার জন্য এবং আল্লাহ রাসূলের দিনকে আল্লাহ জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তিনি কতটা কিছু নির্যাতন তিনি ভোগ করেছেন আপনাদের অবশ্যই জানা আছে। আল্লাহ এই মহাবুল বান্দা জিন্দা শাহজালাল যিনি আজকে এখানে হাজির হইতেছেন, ওনার পক্ষ থেকে আপনাদের আমাদের বেলায় দিয়া এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে খেলাফত মজলিসকে কেন্দ্র করে যে ভূমিকায় আপনাদের আমাদের অবতীর্ণ হতে হবে, আপনার সকলেই অবশ্যই হাত উঠাই ওনাকে সমর্থন জ্ঞাপন করব এবং ওনাকে আশ্বস্ত করব যে আপনি সামনে চলুন, আমরা আছি আপনার সাথে। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকেই মুসলমান হিসাবে ঈমান আমলের সাথে কবরস্থ হওয়ার জন্য আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার যে দায়িত্ব রয়ে গেছে, এই দায়িত্ব পালন করার জন্য চেষ্টা তদবির করার জন্য মেহনত করার জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমি আর সামনে ভাবতেছি না, নমাজের সময় হয়েছে। সবাই নীরব হন, কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না, বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করবেন না। আমি তো আপনাদের কাছে বসার মতো ব্যবস্থা যদি থাকে তাহলে কথা বলা বলে আপনার খুব স্বস্তিরে বৈশা শোনার ব্যবস্থা করবেন। যদি এমন ব্যবস্থা থাকে যে বসা যায়, তাহলে আপনাদের মহাপীঠে আদর রক্ষা করা অন্যদিল্লা ইসলামের একটি চিন্তাবিদ, যিনি এই বাংলাদেশের মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পারে এই বেলা যে দলের নেতৃত্ব দিতেছেন, ওই দলটাকে বাংলাদেশের প্রতিষ্ঠিত করার জন্য আপনারা আমরা সবাই যান কোশিশ করবো। অনেকে মনে করেন বাংলাদেশের অনেক দলের সভাপতি আছে, অনেক দল আছে কিন্তু এর পরেও একটা করে এমন থাকে যে দলের উপর নির্ভর করতে হয় এবং ব্যক্তিগত গভর্নমেন্টের রায় দ্বারা যে কোনো ধরনের সুযোগ সমস্যা আসবে, ওই জায়গায় ছোটখাটো সব পাবে, বড় বড়দের সমস্যা এই দলের মাধ্যমে দেশে ইসলামী নিজাম প্রতিষ্ঠিত হওয়ার করিয়া চেষ্টা করাটা এটা হবে নিয়ম। এই জন্য আমরা ভুল না করি, ছোট দল বড় আছে কিন্তু সময় দেয় আপনার বড় দলকে সমর্থন দেওয়া ইসলামী নিজাম প্রতিষ্ঠা আমাদের পক্ষ থেকে আমরা প্রতিনিধি আমরা পালন পারি। আজকে আপনাদের পক্ষ থেকে অবশ্যই যিনি আশা রাখি যে আপনার সামনে ধরুন কোরআন বিভাগকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যে চেষ্টা করতেছেন, এই লক্ষ্যে আমরা করে আমরা আপনাদের সাথে আসি। এই জন্য অবশ্যই আমরা ধন্যবাদ দিবেন এবং ওনাকে আরো বেশি উৎসাহী হয়ে যাতে করে তিনি কাজ করতে পারেন। এই জন্য আপনাদের আমাদের সকলে থেকে চেষ্টা করতে হবে। একটা গণতন্ত্রের সমস্যা আসতেছে, যে গণতন্ত্র করার ফরজের আইন, এই গণতন্ত্র যেমন থেকে ফরজের আইন, কিন্তু এরকম ইসলামী রাজনীতিও ফরজের আইন। এটাকে আপনারা দেখার কোনো সুযোগ নাই। যে দায়িত্ব আপনারা আপনারা দিয়ে থাকি
এই যে ৩১টা নির্বাচন প্রতিষ্ঠানের আগে যে প্রক্রিয়া গ্রহণ করা হবে, যে প্রস্তুতি দেওয়া হবে, এই প্রস্তুতিকে সাধারণদের গ্রহণ করে এই প্রস্তুতিকে সুন্দর এবং যথাযথভাবে অবশ্যই করতে হবে। নারায়ণ তাকবীর! নারায়ণ তাকবীর! তন্ত্রমন্ত্রের কি বিশেষ খেলাফতের বাংলাদেশ মামুনুল হক সাহেব আসছে, রাজপথ কাঁপছে। কর্মকাণ্ডবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। হয়তো খেলাফত, হয়তো খেলাফত, মুক্তির রাজপথ, ইসলামী খেলাফত, নারায়ণ তাকবীর! মামুনুল হক সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগত, শুভেচ্ছায় স্বাগতম। কর্মকাণ্ডবাসীর পক্ষ থেকে, দুর্গাপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কর্মকাণ্ডবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। মামুনুল হক সাহেব আসছে, রাজপথ কাঁপছে। আমির মজলিসের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মামুনুল হক সাহেবের আগমন, আমির মজলিসের আগমন, কর্মকাণ্ডবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। যুব মজলিসের পক্ষ থেকে, ছাত্র মজলিসের পক্ষ থেকে শুভেচ্ছা। শ্রমিক মজলিসের পক্ষ থেকে শুভেচ্ছা। তাওহীদি জনতার পক্ষ থেকে নারায়ণ তাকবীর! আমির মজলিসের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। কর্মকাণ্ডবাসীর পক্ষ থেকে, দুর্গাপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ণ তাকবীর! বঙ্গবীরের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। যুবক বন্ধুর আগমন, শুভেচ্ছায় স্বাগতম। জাতি কাতারির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আমির মজলিসের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মামুনুল সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। কর্মকাণ্ডের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। দুর্গাপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তাওহীদি জনতার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বঙ্গবীরের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। যুবক বন্ধুর আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আমির মজলিসের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মামুনুল সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। বঙ্গবীরের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। জাতির কান্ডারির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। জাতির কান্ডারির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। বঙ্গবীরের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। এই কোন নেতা আছে রে? এই নেতা তুলে বলো, সারা বাংলায় রব উঠেছে। সবাই বলে মামুনুল হক, জোরসে বলো ওইসে না ভাই, আরো জোরে তাল মিলাইয়া, তালে তালে আরো জোরে নারায়ণ তাকবীর! নারায়ণ তাকবীর! ওই কোন মার্কা আছে রে? ওই কোন সে মার্কা? আরো জোরে ওইসে না ভাই, ওই তালে তালে তাল মিলাইয়া আরো জোরে ওইসে না ভাই, আরো জোরে। সবাই বসে পড়ি, সবাই নিজ নিজ জায়গায় বসে পড়ি।
প্রয়োজনের পিছনে জায়গা নিয়ে বসে পড়ি, সবাই বসে পড়ি, একজনও দাঁড়িয়ে থাকবো না, সবাই বসে পড়ি, সবাই বসে পড়ি। সকলের পায়ে হাত দিয়ে বলছি, একটা মানুষ দাঁড়িয়ে থাকবো না। প্রমাণ করব আমরা কর্মকাণ্ডবাসী, রিকশাকে ভালোবাসি, আল্লামা মামুনুল হক সাহেবের সৈনিক। সবাই নিজ নিজ দায়িত্বে বসে যাই, যে যেখানে আছি জায়গা করে বসে যাই, একজনও দাঁড়িয়ে থাকবো না ইনশাল্লাহ। আমরা প্রত্যেকেই বসে যাই, সবাই দায়িত্বশীল, নিজ নিজ দায়িত্বে বসে যাই। সম্মানিত মেহমানবৃন্দ, যারা মঞ্চে উঠেছি, দয়া করে আমাদের মঞ্চের নির্ধারিত বেশধারী যারা, তারা ছাড়া দয়া করে বাকিরা একটু নেমে গেলে ভালো হয়। মঞ্চে যারা আছেন, দয়া করে বেশধারী যারা, যাদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বেশ দেওয়া হয়েছে, তাদেরকে ব্যতি রেখে বাকিরা মঞ্চ থেকে নেমে গেলে ভালো হয়। আমাদের মঞ্চের ধারণ ক্ষমতার একটা নির্ধারিত পরিমাণ আছে। দয়া করে আমরা বিশৃঙ্খলা না করে, যারা বেশধারী নই, দয়া করে মঞ্চ থেকে নেমে গেলে ভালো হয়। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের গণসমাবেশের প্রধান অতিথি আমিরে মজলিস শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সংগ্রামী কলমাকান্দা ভাষী এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশের মুক্তিকামী মানুষের রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার, বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমির, কারা নির্যাতিত মজলুম জননেতা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরতুল আল্লামা মামুনুল হক বক্তব্য রাখবেন। আমিরে মজলিস আল্লামা মামুনুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ খেলাফত মজলিস কলমাকান্দা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত বাঘভাঙ্গা জোয়ারের মতো ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত এই বিশাল গণসমুদ্রকে লক্ষ্য করে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই, বাংলাদেশের মানুষ অনেক ত্যাগ, কোরবানি, অনেক রক্ত, অনেক শাহাদাতের নজরানার মধ্য দিয়ে জুলাই বিপ্লব কায়েম করেছে, জুলাইয়ে গণ অভ্যুত্থান করেছে। বাংলাদেশের মানুষ 5ই আগস্ট 2024 সালে নতুনভাবে তারা স্বাধীনতা অর্জন করেছে। বারবার আমরা অতীতে আমাদের স্বাধীনতা এবং বিজয় অর্জন করার পরেও দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মুখে আমরা আমাদের বিজয়ের ফসল জাতির ঘরে তুলতে পারিনি। কিন্তু এবার আমরা প্রত্যয় ঘোষণা করছি, 2024-এর জুলাই বিপ্লবের পর বাংলাদেশ আর পুরনো ফ্যাসিবাদের যুগে ফিরে যাবে না ইনশাআল্লাহ। আমরা অনেক রকম বাংলাদেশ দেখেছি। এক নেতা আমাদেরকে সোনার বাংলাদেশের গল্প শুনিয়ে বাকশালের বাংলা উপহার দিয়েছিলেন। কেউ আমাদেরকে নতুন বাংলাদেশের গল্প শুনিয়েছেন, কেউ আমাদেরকে সবুজ বাংলাদেশের গল্প শুনিয়েছেন, কেউ আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের গল্প শুনিয়ে ডিজিটাল চুরি আর বাটপারির মাধ্যমে
আমার দেশের সম্পদ পাচার করে বিদেশে বেগম পাড়া করেছেন। এবার আমরা সোনার নয়, নতুন নয়, সবুজ নয়, ডিজিটাল নয়, ইসলামের বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ দেখতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আল্লাহর জমিনে যদি আমরা বৈষম্যহীন সমাজ গড়তে চাই, ইনসাফের বাংলাদেশ যদি গড়তে চাই, মানব রচিত তন্ত্র মন্ত্র নয়, আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত খেলাফতের শাসন ব্যবস্থা চাই। বাংলাদেশ খেলাফত মজলিস তাই 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে মেহনতি মানুষের প্রতীক রিকশা মার্কা জাতির সামনে উপস্থাপন করেছে। আপনাদের দুর্গাপুর কলমাকান্দায় আমাদের জনাব গোলাম রব্বানী সাহেবের হাতে আমি মেহনতি মানুষের প্রতীক, খেলাফতের প্রতীক, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক, রিকশা প্রতীক তুলে দিলাম। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে বলতে চাই, জনাব গোলাম রব্বানী সাহেব তিনি আমাদের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে আমরা বাংলাদেশে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করব। ইনশাআল্লাহ জুলাই বিপ্লবে যারা শাহাদাতের রক্ত দিয়েছেন, 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা বাস্তবায়নের জন্য যারা রক্ত দিয়েছেন, 2013 সালে নবী প্রেমের ইজ্জত রক্ষা করার জন্য শাপলা চত্বরে যারা জীবন দিয়েছেন, 2009 সালে যারা যে সকল দেশ প্রেমিক সেনা কর্মকর্তারা পিলখানার ট্রাজেডিতে জীবন দিয়েছেন, তাদের সকলের রক্তের উপর আগামীর বাংলাদেশ হবে জুলুম মুক্ত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইনশাআল্লাহ আজ বাংলার প্রতিটি প্রান্তে প্রান্তে এদেশের মানুষ নতুন ভাবে জাগ্রত হয়েছে, নতুন ভাবে মানুষ জেগে উঠেছে। আমি আজ কলমাকান্দার এই বিশাল জনসমুদ্রের কাছে জিজ্ঞাসা করতে চাই, ইনশাআল্লাহ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধানের বিজয় প্রতিষ্ঠার জন্য, খেলাফত ব্যবস্থা কায়েম করবার জন্য আপনারা হাতে হাত রেখে সকল জুলুম, বৈষম্য, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রাজপথে আপনারা ঐক্য গড়ে তুলবেন ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, হাজার হাজার মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, অসংখ্য অগণিত মায়ের কল খালি হয়েছে। এই সকল রক্তের বিনিময়ে যেই জুলাই বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে, সেই জুলাই সনদ বাংলার মাটিতে আদেশের মাধ্যমে, গণভোটের মাধ্যমে কার্যকর করতে হবে। তারপর জুলাই সনদ গণভোট এর মাধ্যমে কার্যকর হওয়ার পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই জুলাই সনদের ভিত্তিতেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কোন সন্ত্রাসবাদের প্রশ্রয় হবে না। ইনশাআল্লাহ লুটেরা, সন্ত্রাসী, চাঁদাবাজি, দেশ বিরোধী অপশক্তি যারা দেশ থেকে সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পাড়া করে, ওই সকল অপশক্তিকে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব ইনশাআল্লাহ। আমরা দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলগুলোকে আপনাদের সামনে ঐক্যবদ্ধভাবে উপস্থাপন করতে চাই। আমি আমার পক্ষ থেকে আপনাদের গণমানুষের জননন্দিত নেতা জনাব গোলাম রব্বানী সাহেবকে সালাম দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি আমাদের ভাই মৌলানা উসমান সাহেব উপস্থিত আছেন, আমাদের প্রাণপ্রিয় নেতা, আপনাদের সবার প্রাণপ্রিয় নেতা, আমাদের সহ্য নেতা জনাব মামুনুর হক সাহেব এবং আমার প্রিয় ভাইয়ের আসসালামু আলাইকুম। আমরা একটা কথা স্পষ্টভাবে আপনাদের কাছে জানিয়ে দিতে চাই, আমাদের নেতা বলে দিয়েছেন যে আমরা অনেক দেশ দেখেছি,
আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি, অন্যান্য কিছু দেখেছি, এখন আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই, খেলাফতের বাংলাদেশ দেখতে চাই। ইনশাআল্লাহ আল্লাহর রহমত আমরা যে দায়িত্ব আমাদের উপর হুজুর দায়িত্ব দিয়েছেন, ইনশাআল্লাহ সেই দায়িত্ব পালন করে ইসলামের বাংলাদেশ করব এবং ইনশাআল্লাহ আপনাদের কল্যাণ এবং মুক্ত সাধন করব। ইনশাআল্লাহ হক এবং ইনসাফের ভিত্তিতে মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য যাতে আমরা কাজ করতে পারি সে আশাবাদ ব্যক্ত করি। আপনাদের ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك يا حي يا قيوم برحمتك نستغيث وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. রিক্সা 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 রিক্সা। সম্মানিত তৌহিদি জনতা, মাগরিবের নামাজের সময় হয়েছে। আমরা নিকটস্থ আশপাশের মসজিদ সমূহে জামাতে শরীক হই। আমরা সকলেই মাগরিবের নামাজে শরীক হই। আমিরে মজলিস গাড়ি নিয়ে বের হবেন। আমরা সকলেই নিজ দায়িত্বে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করি। দয়া করে কেউ বিশৃঙ্খলা করব না, দয়া করে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করব না। আমিরে মজলিসকে সুশৃঙ্খল ভাবে আমরা বিদায় দিব। তিনি যেন স্বাচ্ছন্দ্যের সাথে আমাদের থেকে বিদায় নিতে পারেন। সকলেই নিজ দায়িত্বে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করব।